আসসালামু আলাইকুম। প্যারিস থেকে বলছি, শাহাদাত হোসেন চৌধুরী। এখানে বসলাম, একটু বাতাস আছে, একটা পার্কে বসলাম আর কি। অফিসে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। অ্যাপয়েন্টমেন্ট সেরে এসে এখানে একটু বিশ্রাম নিচ্ছি আর কি। পাকে মনে করলাম যে দুটা কথা বলি। কথা আসলে কি বলবো, কথা বলার মতো তেমন কিছু নাইও। সবাই আপনারা জানেন, সবাই দেখতেছেন কি অবস্থা, কি হাল হকিকত দেশের। আমাদের এত সুন্দর একটা দেশ যেভাবে উঠে গেছিল বিগত সরকারের আমলে, জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশটাকে মধ্যম আয়ের দেশে নিয়ে গেছেন, পরিণত করছেন, বা এটা উনি 1941 সাল পর্যন্ত একটা টার্গেট নিয়েছিলেন আর কি, একটা পরিকল্পনা করছিলেন যে উন্নত দেশের কাতারে যাবে বাংলাদেশ। কিন্তু এখন দেখেন দেশটা তো একবারে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর আসিফ নজরুল, তারপরে আছে ওই যে জামাত শিবির, তারপরে হিজবুত তাহরি, মাহফুজ আবদুল্লাহ, মাহফুজ আলম, সবাই মিলে যেভাবে ম্যাট্রিকুলাস ডিজাইন এবং প্ল্যানে দেশটাকে শেষ করে দিচ্ছে। দেশে শুধু লাশের রাজনীতি। এখন দেখছেন যে বিভিন্ন রিপোর্টে আসছে, অডিও ভিডিওতে আসছে, আসলে যে ছাত্ররা আন্দোলন করছে, সাধারণ ছাত্ররা তো আর জানতো না। তাদেরকে ভুল বোঝানো হয়েছে, গুজব রটানো হয়েছে। ডক্টর আসিফ নজরুল সহ একটা গুজব দিয়ে দেশটাকে ধ্বংস করে দিছে আর কি। পরিকল্পনা করছে, দীর্ঘদিন থেকে এই পরিকল্পনা তাদের চলতেছিল। এটা ডক্টর ইউনূসও ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে বলছে তাদের পরিকল্পনার এই অংশ একদিনে আর এটা হয় নাই। লম্বা চড়া একটা একটা সময়ে তারা এইভাবে করছে আর কি। এখন তারপরে দেখেন দৈনিক প্রথম আলোতে আজকে একটা রিপোর্ট দেখলাম, একজনে শেয়ার করছে, আমিও করলাম। সেখানেও বলা আছে, ছাত্র শিবিরের এক নেতা বলছে, মিড লেভেলের আর কি, যে তাদের সঙ্গে কিছু সংখ্যক লোক ছাত্রলীগে ঢুকে তারা এইভাবে মানুষের উপরে নির্যাতন এবং বিভিন্ন রকম ন্যারেটিভ রচনা করেছে আর কি, করে এটা ছাত্রলীগের উপরে পালাইছে। প্রত্যেকটা জিনিসের পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন দল, যেমন এখন মাঠে কত দল আছে, মাঠে আছে এখন 32 দল বা আর একটু বেশি। আর আওয়ামী লীগ হইল এক দল। আওয়ামী লীগ এন্ট্রি 32 দল। এই 32 দল মিলে দেশে এইসব বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি, তারপরে জুলাই বিপ্লব, তারপরে 5ই আগস্ট, এই যে পুলিশ হত্যা হইতে আরম্ভ করি যত হত্যাকাণ্ড, তারাই ঘটাইছে আর কি। তারাই ঘটাই, এটা পুলিশের উপরে দোষ চাপাইছে, মাননীয় প্রধানমন্ত্রীর উপর দোষ চাপাইছে। মাননীয় প্রধানমন্ত্রী যদি মানুষ মারতেই, তাহলে দেশ ছেড়ে চলে যেতেন না। ওনার বাহিনী ছিল, পুলিশ ছিল, আর্মি ছিল, যৌথ বাহিনী ছিল, র্যাব ছিল, সোয়াত ছিল, বিভিন্ন বাহিনী ছিল, এসএসএফ ছিল, বিভিন্ন বাহিনী ছিল। তারপরে তো আপনার বিডিআর ছিল। তারপরে যারা আওয়ামী লীগের সমর্থন করে অথবা নেতা কর্মী মিলেই প্রায় 6 কোটি আছে বাংলাদেশে। তারপরে সাধারণ যারা মানুষ আছে, এদেরও একটা অংশ আওয়ামী লীগকে সাপোর্ট করে, এটাও 10-15% কম না। তা এখন উনি তো আদেশ দিতেন অথবা ডাক দিতেন, উনি কিছুই করেন নাই। উনি বরঞ্চ বলে দিয়েছেন পুলিশকে যেন গুলি না চালায়। তারপরেও ওনার এই দোষ এখন আস্তে আস্তে বের হইতেছে, কিন্তু সময় লাগবে। সত্য কখনো চাপা থাকে না, সত্য বেশি দিন মিথ্যা দিয়ে আবরণ করে রাখা যায় না, কারণ সত্য বেরোই আসবে ইনশাল্লাহ। কিন্তু এটা একটা জাস্ট ইট উইল টেক্স টাইম।
এই যে একটা টেরোরিজম, এটা মেটিকুলাস প্ল্যান অ্যান্ড ডিজাইনের মাধ্যমে ইউনুস বাহিনী, আসিফ নজরুল সাহেব সহ এগুলা করেছেন। এখন দেশের কি 12টা বাজাইছেন, দেশটা এখন মনে হয় না আর 20-50 বছরও আগের দিকে যাবে। আগে তো প্রতি মাসে একটা উদ্বোধন হইতো, একটা হইতো, একটা প্রজেক্ট হইতো, একটা আপনার নতুন নতুন স্থাপনা হইতো। এখন কি হইতেছে, আজকে প্রায় 1 বছর পর্যন্ত কিছুই হচ্ছে না। শুধু 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 টাকা পাচার, শুধু টাকা পাচার, শুধু চাঁদাবাজি, শুধু চাঁদাবাজি, চাঁদা। এখন ওই যে ওনার যে কিংস পার্টি আছে, এনসিপি, নাহিদ ইসলাম সহ, এখন তারা যদি চাঁদাবাজি করে সেটার নাম দিছে আপনার ডোনেশন। আর জামাত শিবির চাঁদাবাজির নাম হলো হাদিয়া। আর বিএনপি যে চাঁদাবাজি করে এটার নাম হলো চাঁদাবাজি। আসলে চাঁদাবাজি সবাই করে, ওই নাম পড়ে বেশি বিএনপির আর কি। বিএনপি হয়তো 1 নম্বরে আছে, অথবা ছাত্রদের যে রাজনৈতিক দল ডক্টর মোহাম্মদ ইউনুসের কিংস পার্টি, ওটাও 1 নম্বরে থাকতে পারে। শিবির তো সব কিছু, জামাত শিবির দেশের যত রকম আপনার ইয়েগুলা মাল্টিন্যাশনাল, ন্যাশনাল, তারপরে যে বড় বড় ইয়েগুলো আছে, সরকারি যে ইয়েগুলা আছে, দপ্তরগুলো আছে, অফিস আদালত, এগুলা তারা দখল করছে, তাদের লোকজন বসাই দিছে, তারা বড়টা নিচে। বিএনপি ছোট থেকে আরম্ভ করে মাঝারি লেভেল পর্যন্ত চাঁদাবাজিতে ব্যস্ত। তো এই আর ছাত্ররা তো ওই যে ডোনেশন, তারা ডোনেশন যে এমনভাবে করে যে জায়গা জায়গায় ধরা খায়। এখন তো পাবলিক তো পুরো বুঝে গেছে, তাদেরকে তারা যেখানেই যায় সেখানে তারা করে ধরা পড়ে, অথবা গণরোষের কবলে পড়ে। কিন্তু তাদেরকে তো ডক্টর মোহাম্মদ ইউনুস কি করে, প্রোটেকশন দেয় যৌথ বাহিনী দিয়া, আর্মির গানের ভিতরে করে, গাড়িতে করে তারা তাদেরকে নিয়ে আসে। গোপালগঞ্জ থেকে আসলো আর কি। তো এখন এই অবস্থা আর কি। এখন আবার কি জুলাই সনদ, জুলাইয়ের ওই চুক্তিনামা, এই সেই, মানে এগুলা সব ওই নিজের শরীর অথবা চামড়া বাঁচানোর জন্য এগুলা করতেছে আর কি, জীবন বাঁচানোর তাগিদে এসব করে বেড়াচ্ছে আর কি। এগুলা তো আসলে হবে না, পাবলিক বুঝে গেছে। এখন তো 200 লোকও তাদের ইয়েতে হয় না, মিটিং মিছিলে আসে না। শহীদ মিনার টিনার এগুলা এসেই করবে। তারপরে জাতীয় বিপ্লব কি আছে ওদের, জুলাই বিপ্লব, এগুলার ঘোষণাপত্র, এখন তাদের নিজেদের মধ্যেই লেগে গেছে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব। সেই মাহফুজ আলম অথবা ওই যে আসিফ, সজীব ভুঁইয়া, আসিফ, তারপর ওই নাহিদ ইসলাম, এদের মধ্যে এখন দ্বন্দ্ব শুরু হয়ে গেছে আর কি। যাক, এখন আলহামদুলিল্লাহ, এখন তারা কি করে আমরাই দেখতেছি। এখন তো আসলে আজকের দিন কালকের দিনও এরা চেষ্টা করবে, এরা রেগুলারে চেষ্টা করে দেশে একটা কেওয়াজ সৃষ্টি করে, এরা ওই ক্ষমতা থাকার জন্য যখন যেন নির্বাচন না দেওয়া লাগে আর কি। মানে নির্বাচনটাই হইল এদের মূল এখন টার্গেট, যেন এরা কয়েক বছর ক্ষমতায় থাকতে পারে আর কি। এটাই হলো তাদের এখন টার্গেট আর কি। যাক, আপনারা সবাই ভালো থাকেন, সবাই নিরাপদে থাকেন, নিরাপদ জায়গায় থাকবেন, দেখে শুনে চলবেন। কারণ এদের কাছে অনেক, এরা যে 3400 পুলিশ মারলো, থানাগুলা 460টা থানা লুট করছে, অস্ত্র এগুলা সব এদের কাছে আছে। আর এরা যে 702 যে ভোরের যে রাইফেলগুলো আনছে পাকিস্তান থেকে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এবং তুরস্ক থেকে সাপ্লাই দিছে এইসব অস্ত্র, এগুলো এদের কাছে আছে। আসিফ মোহাম্মদ, সজীব ভুঁইয়া এগুলা নিয়ন্ত্রণ করে। ওই যে অস্ত্র ধরা খাইলেও এয়ারপোর্টে আর কি। আপনারা তো 1 সপ্তাহে সব কিছু ভুলে যান। যদি আওয়ামী লীগের হইতো তাহলে আপনারা আর ভুলতেন না আর কি। এখন আপনারা তো ভুলবেনই, কারণ আওয়ামী লীগে ভালো করলেও দোষ, খারাপ করলেও দোষ। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করছে, এটাও দোষ।
বঙ্গবন্ধু দেশ স্বাধীন করছে এটাও দোষ। এই জন্য তার মেয়ে আছে দুইটা, ওই দিন 15ই আগস্ট 1975 সালে সেই জঙ্গলি হামলা, এই নরকীয় হত্যাযজ্ঞ থেকে ওনারা দুইজন বেঁচে গেছেন। এখন তাদেরকে মেরে ফেলতে হবে, তাদেরকে মেরে ফেলতে হবে। এখন এই জন্য বারবার কুসংগঠিত করে জুলাই আগস্ট মাস আসলেই তাদের যারা দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, রাষ্ট্রবিরোধী চক্র, যে সেই জামাত শিবিরতে আরম্ভ করে এদের যত রকম দল আছে আর কি, এদের দোসর, এদের রক্ত গরম হয়ে যায়, রক্ত আগুন। তারা শুধু 71-এর প্রতিশোধ, 1971-এ যে বাংলাদেশ নির্মাণ করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, সেই কারণেই তারা ওই প্রতিশোধ নেওয়ার জন্যেই তারা সর্বক্ষণ চেষ্টা করতেছে। আর যা বলতেছে, যা করতেছে, এগুলো সবই তাদের সাজানো একটা নাটক। যাক, এই আগস্ট মাস আসলেই যেমন দেখেন 15ই আগস্ট, 21শে আগস্ট, 17ই মে, তারপর আপনার 5ই আগস্ট, আগস্ট মাসটাকে তারা বেছে নিছে ওই ধারাবাহিকতা 1975 সালের যে তারা নরকীয় যে কালরাত্রি, যেভাবে বঙ্গবন্ধুর পরিবার ধ্বংস করছে, হত্যা করছে, অথবা 3রা নভেম্বর জাতীয় স্বাধীনতাকে যেভাবে জেলের মধ্যে হত্যা করছে, এখন ওই তাদের আসলে রক্তের মধ্যে ওই ন্যারেটিভটাই মানে চলতে থাকে, কিভাবে তারা দেশের ধ্বংস করবে। তারা দেশ চালাইতে আসে নাই, দেশের ভালো করতে আসে নাই। যত রকম উন্নয়ন ছিল সবই বাধাগ্রস্ত হয়েছে, সবই বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আর কিছুই নাই। মানুষের যত গরিব মানুষগুলো আসলে এখন খুব খারাপ অবস্থায় আছে, যারা দিন আনে দিন খায়। আসলে আওয়ামী লীগ কারা করে? যারা গরিব এবং রুট লেভেলের লোকেরা আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ কিন্তু কোনো মাফিয়ারা করে না, বড় লোকেরা করে না, ধনী অথবা রিচ ক্লাসেস যারা আছে তারা করে না। আওয়ামী লীগ করে গরিব সাধারণ জনগোষ্ঠী আওয়ামী লীগের কে বাঁচিয়ে রাখছে, এবং যে তৃণমূলের নেতা কর্মীরাই আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখছে। তো রাখি জাতির জনকের প্রতি এবং ওনার পরিবারের প্রতি সশ্রদ্ধ সালাম এবং গভীর শ্রদ্ধা জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।